আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে বিমানের দুবাই ও আবুধাবি ফ্লাইট। সপ্তাহে পরিচালনা করা হবে 4টি করে ফ্লাইট। সিলেট বিভাগে 5,000-এর কোটা স্পর্শ করতে যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। দেশে করোনা ভাইরাস কেড়ে নিয়েছে আরও 41 জনের প্রাণ। নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,775 জন। করোনা সচেতনতায় সিসি কাউন্সিলর ফরহাদ শামীমের অভিনব উদ্যোগ। সচেতনতা পাঠশালায় প্রতিদিন ক্লাস নেন অতিথিরা। করোনাকালে খাদ্য ও চিকিৎসা সহায়তা সহ নানা উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়ন করবে রোটারি আন্তর্জাতিক জেলা 3282। সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা। সুনামগঞ্জে বন্যায় ভেসে গেছে 2,846টি পুকুরের মাছ ও পোনা। এনজিও ও ব্যাংক ঋণ নিয়ে চোখে অন্ধকার দেখছেন ক্ষতিগ্রস্ত খামারিরা। সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী 6 জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুকাব্বির হোসেন বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতি সপ্তাহে দুবাইতে 4টি আর আবুধাবিতে 4টি ফ্লাইট পরিচালনা করা হবে। মহামারীর কারণে বিশ্বে আকাশ যোগাযোগ সীমিত হওয়ার মধ্যে গত মার্চের মাঝামাঝিতে এই 2 রুটে ফ্লাইট বন্ধ করতে হয়েছিল বিমানকে। বিভিন্ন দেশে বিধিনিষেধ শিথিল হওয়ায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে সচল হচ্ছে। বাংলাদেশ থেকে 17টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন লন্ডন, দোহা ও চীনে ফ্লাইট চলছে বলে বিমান সূত্রে জানা গেছে। 2-1 দিনের মধ্যে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা স্পর্শ করতে যাচ্ছে 5,000-এর কোটা। আর এ ভাইরাসে মৃত্যুর সংখ্যাও এগুচ্ছে সেঞ্চুরির দিকে। করোনায় গত কয়েকদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তারই ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার রাতে সিলেট বিভাগে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও 152 জন। এর মধ্যে সিলেট জেলার 93 জন, সুনামগঞ্জের 8 জন, হবিগঞ্জের 12 জন আর মৌলভীবাজারের 39 জন রয়েছেন। এদিকে গত 24 ঘন্টায় এ অঞ্চলে মহামারী করোনা কেড়ে নিয়েছে আরও 2 জনের প্রাণ। এ দুজনই সিলেট জেলার বাসিন্দা। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ছিল 4,614 জন। এর মধ্যে সিলেট জেলার 2,550 জন, সুনামগঞ্জের 990 জন, হবিগঞ্জের 605 জন আর মৌলভীবাজার জেলার 469 জন রয়েছেন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে বুধবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন 250 জন। এর মধ্যে সিলেটে 118 জন, সুনামগঞ্জে 58 জন, হবিগঞ্জে 56 জন আর মৌলভীবাজারে 18 জন রয়েছেন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 77 জন। এর মধ্যে সিলেটে 10 জন, সুনামগঞ্জে 48 জন, হবিগঞ্জে 2 জন আর মৌলভীবাজারের 17 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,304 জন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে আরও 2 জনের প্রাণ। এ দুজনই সিলেট জেলার বাসিন্দা। নতুন এই 2 জনকে নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 77 জনে। এর মধ্যে সিলেট জেলার 61 জন, সুনামগঞ্জের 6 জন, হবিগঞ্জের 6 জন আর মৌলভীবাজারের 4 জন রয়েছেন। দেশে গত 24 ঘন্টায় আরও 41 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1,888 জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 3,775 জন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি 69টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 16,898টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু নমুনা মিলিয়ে 18,875টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 7,84,335টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 3,775 জনের। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,49,298 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 41 জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 1,888 জনের।
গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে 38 জন পুরুষ আর 3 জন নারী। এছাড়াও গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2484 জন। এর মধ্য দিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 62,108 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,484 জন এবং এ পর্যন্ত সুস্থ 62,102 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 41.61%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন। এ পর্যন্ত 1,888 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। করোনা ভাইরাসের ব্যাপারে মানুষকে সচেতন করতে রাত দিন কাজ করে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। ওয়ার্ডের গরিব অসহায়দের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি তিনি তাদেরকে সচেতন করতে নিয়েছেন এক অভিনব উদ্যোগ। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন তার কার্যালয়ের সামনে এলাকার শতাধিক নারী পুরুষ একত্রিত করে তাদেরকে করোনা ভাইরাসের ভয়াবহতা ও তা থেকে আত্মরক্ষার কৌশলগুলো শিখিয়ে দিচ্ছেন। প্রতিদিন একজন করে অতিথি নিয়ে তিনি সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছেন। বুধবার বিকেলে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের করোনা সচেতনতা পাঠশালায় ক্লাস নেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল। তিনি করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে করণীয় এবং আক্রান্ত হলে কি করতে হবে সে ব্যাপারে উপস্থিত লোকজনদের সচেতন করার চেষ্টা করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সমাজ সংগঠক খন্দকার ফায়েকুজ্জামান মাস্টার, জিডি রুমু, অ্যাডভোকেট কামাল, সুহরাব আহমদ পবলু, আনসার আলী, ওয়াসিম আহমেদ, রুহুল আমিন লাবলু, রনি পাল, সদরুল ইসলাম লুকমান, তিমির কান্তি নাগ, জেলা প্রশাসক কার্যালয়ের টেগ অফিসার হাসমত আলী প্রমুখ। করোনাকালীন সময়ে খাদ্য ও চিকিৎসা সহায়তা সহ নানা উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়ন করবে রোটারি আন্তর্জাতিক জেলা 3282। জনগণের পাশে থাকার প্রত্যয় নিয়ে অতীতের ন্যায় এবারও নানা কার্যক্রম বাস্তবায়ন করবে সংগঠনটি। ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করা হয়েছে। বুধবার রোটারি বর্ষ 2020-21 শুরু উপলক্ষে সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রোটারি আন্তর্জাতিক জেলা 3282 এর নতুন গভর্নর ডক্টর বেলাল উদ্দিন আহমদ। লিখিত বক্তব্যে তিনি জানান, প্রতি বছর 1 জুলাই থেকে সারা বিশ্বে রোটারি বর্ষ শুরু হয়। ওই দিন বিশ্বের সকল ক্লাবের সভাপতির পরিবর্তন ঘটে এবং নতুন সভাপতি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি জানান, বর্তমানে বিশ্বের 232টি দেশে 34,000 রোটারি ক্লাবের উদ্যোগে 12 লক্ষাধিক রোটারিয়ান মানবতার সেবায় কাজ করছেন। বাংলাদেশে দুটি আন্তর্জাতিক জেলা 3281 ও 3282 এর মাধ্যমে 383টি ক্লাবের অধীনে 10,000 রোটারিয়ান মানবতার কল্যাণে কাজ করছেন। ডক্টর বেলাল আরও জানান, নতুন রোটাবর্ষে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, রোটারি মিশন গ্রিন ও রোটারি স্বাস্থ্যসেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে করোনাকালীন সময়ে 5,000 পিপিই বিতরণ, নগদ টাকা সহ প্রায় 20 লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোটারি ফাউন্ডেশনের প্রজেক্টের কথা উল্লেখ করে তিনি বলেন, 30টি রোটারি ক্লাবের মাধ্যমে বিনামূল্যে পানীয় জল ও শৌচাগার, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা, ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, অসহায় ও বিধবাদের গৃহায়ন ব্যবস্থা এবং প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা হবে। এছাড়া মেধাবী ও গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রান্তিক কৃষকদের সেচ যন্ত্রপাতি, 10 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও কৃত্রিম অঙ্গ প্রদান সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট রেহানুদ্দিন রায়হানের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিস্ট্রিক্ট ট্রেইনার পিজিডি শহীদ আহমদ চৌধুরী, ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি আহমদ রেজাউল করিম জুবায়ের, এক্সিকিউটিভ সেক্রেটারি পিপি ফরিদুদ্দিন রিয়াদ, এডিশনাল গভর্নর পিপি ডক্টর তুফাইল আহমদ। পাহাড়ি ডল ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভেসে গেছে সুনামগঞ্জের 2,846টি পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ আর পুনা। এতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন জেলার 11 উপজেলার মৎস্য চাষিরা। মাছ, পুনা মাছ ও অবকাঠামো মিলে প্রায় 21.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, শুক্রবার থেকে পাহাড়ি ডল ও টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়। এতে একের পর এক ডুবতে থাকে জেলার বিভিন্ন উপজেলার মাছের খামার। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সদর উপজেলার মৎস্য খামারিরা। এ পর্যন্ত জেলার 11 উপজেলার 2,846টি পুকুরের 1,267 মেট্রিক টন মাছ ভেসে গেছে, যার মূল্য 18,44 লাখ টাকা। এছাড়া ভেসে গেছে 1,87 লাখ টাকা মূল্যের 122 মেট্রিক টন পুনা, আর অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে 1,14 লাখ টাকার।
বন্যায় তলিয়ে যাওয়া পুকুরের মধ্যে সদর উপজেলার 1216টি, দক্ষিণ সুনামগঞ্জে 90টি, বিশ্বম্বরপুরে 450টি, জামালগঞ্জে 111টি, ধর্মপাশায় 342টি, দিরাইয়ে 26টি, চাতকের 210টি, সাল্লার 6টি, জগন্নাথপুরের 30টি, তাহিরপুরের 70টি ও দোয়ারা বাজারের 293টি রয়েছে। এদিকে বন্যায় মাছ ভেসে যাওয়ায় অনেক খামারি তাদের সর্বস্ব হারিয়েছেন। অনেকেই বিভিন্ন এনজিও ও সরকারিভাবে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন, কিন্তু বন্যায় মাছ ভেসে যাওয়ায় তারা ঋণ পরিশোধ নিয়ে চোখে অন্ধকার দেখছেন। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিদের সহায়তার জন্য তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে হযরত শাহজালাল রহমতুল্লাহি মাজারে করোনা মহামারীতে মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফিরাত ও আক্রান্তদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। করনগরীর কয়েকটি পয়েন্টে অসহায় ও পথ শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। সোসাইটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সোসাইটির উপদেষ্টা, এমসি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তরুণ উদ্যোক্তা কায়েস মাসউদ, তরুণ সমাজসেবক সাদিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সহ সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক ফরহাদ আহমেদ, সিনিয়র সদস্য আব্দুল আজিজ তামিম, মিজানুর রহমান, ফরহাদ খান, মামুন মিয়া, রমজান মিয়া জনি ও ফারুক মিয়া প্রমুখ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।